হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনেক স্বপ্ন নিয়ে তুমি ইউটিউবে একটি চ্যানেল খুলেছো যে ইউটিউব থেকে সবাই ইনকাম করতেছে, আমিও যাতে ইউটিউব থেকে ইনকাম করতে পারি। কিন্তু তুমি যখনই তোমার সেই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করো, তখনই তোমার সেই ভিডিওটিতে জিরো ভিউজ অথবা নো ভিউজ সমস্যা দেখা দেয়। যেখানে অন্যরা ভিডিও আপলোড করলে তাদের ভিডিওটিতে প্রচুর পরিমাণে ভিউজ পায়, সেক্ষেত্রে তোমার ভিডিওটিতে কেন নো ভিউজ অথবা জিরো ভিউজ সমস্যা দেখা দেয়? হয়তো তুমি তাহলে প্রথম থেকেই তোমার চ্যানেলে কোনো ভুল করে যাচ্ছ, এই জন্য তুমি ভিউজ পাচ্ছ না। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কমন কয়েকটি ভুলের কথা শেয়ার করব, যে কথাগুলো একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জানা খুব জরুরি। কেননা একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এই ভুলগুলো বেশি করে থাকে। তো চলুন বেশি কথা না বলে মূল কথায় যাওয়া যাক। ভিউজ না আসার এক নম্বর কারণ হচ্ছে আপনি চ্যানেল থেকে প্রতিনিয়ত ভিডিও ডিলিট করতেছেন। আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন, যখনই দেখেন আপনার ভিডিওটিতে ভিউজ আসতেছে না, তখনই আপনি আপনার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো ডিলিট করে দেন। আপনি যদি এভাবে প্রতিনিয়ত আপনার চ্যানেল থেকে ভিডিও ডিলিট করতে থাকেন, তাহলে একসময় কিন্তু ইউটিউবের অ্যালগরিদমের কাছে একটি নেগেটিভ সিগন্যাল চলে যাবে। তখন ইউটিউব বুঝতে পারবে যে হয়তো আপনার ভিডিওটিতে কোনো সমস্যা আছে, এজন্য আপনি প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট করতেছেন। তো আপনি যখনই আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন, যদি আপনার ভিডিওটিতে ভিউজ না আসে, সেক্ষেত্রে আপনি আপনার সেই ভিডিওটি প্রাইভেট অথবা আনলিস্টেড করে রাখতে পারেন। তো ভিউজ না আসার দুই নম্বর কারণ হচ্ছে তুমি একই ক্যাটাগরিতে ইউটিউবে কাজ করতে পারো না। আজকে একটা ক্যাটাগরিতে কাজ করতেছো, কালকে আরেকটা ক্যাটাগরিতে কাজ করতেছো। এইভাবে যদি তুমি প্রতিনিয়ত ক্যাটাগরি পরিবর্তন করতে থাকো, অবশ্যই কিন্তু তোমার চ্যানেলে ভিউজ ডাউন সমস্যা দেখা দিবে। এই জন্য যখন ইউটিউব চ্যানেল খুলবে, তোমাকে একটা ক্যাটাগরি বেছে নিতে হবে। সেই ক্যাটাগরি অথবা নিশে তোমাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে, তাহলে অবশ্যই তুমি তোমার চ্যানেলে ভিউজ পাবে। তো ভিউজ না পাওয়ার তৃতীয় নাম্বার কারণ হচ্ছে তুমি যখন তোমার ইউটিউব চ্যানেল খুলবে, সেই ইউটিউব চ্যানেলটাকে প্রপারলিভাবে এসইও করতে হবে, মানে চ্যানেলটাকে এসইও করা লাগবে। এক্ষেত্রে তুমি ইউটিউব চ্যানেল খুলে ক্রোম ব্রাউজারে গিয়ে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিওয়ার্ড, অ্যাডভান্স সেটিংস, এলিজিবিলিটি ক্লোজার, এগুলো সব কিছু তোমাকে প্রপারলিভাবে এসইও করতে হবে, তাহলে অবশ্যই তুমি তোমার ভিডিওটিতে ভিউজ পাবে। তো ভিউজ না আসার চতুর্থ নাম্বার কারণ হচ্ছে তুমি যে কোনো একটা প্ল্যাটফর্ম, ইউটিউব প্ল্যাটফর্ম হোক বা সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো জায়গা থেকে ভিডিও ডাউনলোড করলে সেই ভিডিওটি সরাসরি ইউটিউবে এনে আপলোড করে দিলে, এক্ষেত্রে কিন্তু কখনোই তুমি তোমার সেই ভিডিওটিতে ভিউজ পাবে না, কারণ সেই ভিডিওটি অলরেডি ইউটিউব প্ল্যাটফর্মে থেকে গেছে। এই জন্য তোমাকে সেই ভিডিওটি ডাউনলোড করে হালকা কাটছাট করে নিজের ভয়েস, এক কথায় নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করে আপলোড করলে অবশ্যই তুমি ভিউজ পাবে। ভিউজ না আসার 5 নম্বর কারণ হচ্ছে তুমি ইউটিউবে রেগুলারিটি মেনটেন করে কাজ করো না। তুমি আজকে একটি ভিডিও আপলোড করতেছো, 2 দিন পরে একটা আপলোড করতেছো, 1 সপ্তাহ পরে গিয়ে আরেকটা আপলোড করতেছো। এভাবে যদি তুমি ইউটিউবে অনিয়মিত কাজ করতে থাকো, ইউটিউব কখনোই তোমাকে সাপোর্ট করবে না। কারণ ইউটিউব অ্যালগরিদম চাই এখানে যে কন্টেন্ট ক্রিয়েটাররা কাজ করবে তার জন্য প্রতিনিয়ত কাজ করবে। তাহলে তুমি যদি প্রথম থেকেই তোমার চ্যানেলে নিয়মিত কাজ করতে থাকো, অবশ্যই তুমি তোমার ভিডিওটিতে ভিউজ পাবে। তো আমি এখানে যে কয়েকটি কমন সমস্যার কথা বলেছি, এই কথাগুলো যদি তোমরা প্রথম থেকেই মেনে চলতে পারো, অবশ্যই তোমাদের চ্যানেলে ভিউজ আসবে, জিরো ভিউজ অথবা নো ভিউজ সমস্যা সমাধান হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিও। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।